কারে 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 ডাক করেন আপনি? ও আপনি ডাক দিছেন কে? মানে আমার বলার একটা কারণ আছে, এই ডাকটা যে দিল এই মজলিসের মধ্যে ওর বউ সুখে নাই। কারণ জায়গা মতো যে কথা কইতারে না, হাই কি বললো গে ঠিক মতো কথা কইতারে? হ্যাঁ, আমার শালা, আপন শালা, এই আমার এটা দুলা ভাই আস্তে কোনো কথাই কইতারে না। হ্যাঁ, সে আমি একদিন মনের দুঃখে কইলাম, এ হালা তুই এত জোরে জোরে কথা কস, বললো গে কথা কস কেমন? ভাই দুলা ভাই এমনি বড় বড় কথাই, ছোট কথা আমগো বংশে। এই ভিতরে কি সিনাবাদা মালা ঢুকছে? না না, সিনাবাদা মালা ঢুকছে মনে হয়, নাইলে চতুর্দিকে খালি এত মুখলো রেখে। ইয়ে মাসুম ফাঁকে ফাঁকে মারি সোজা নাকি? মাগনা দেখন যায় কয় বাজারে যাও একটা মাছ কিনো, ছোট দেখা, বড় কিনবা না। ওইটারে ভালো করে কাটো, কাইটা ভাজো, ভাইজা ঝুলার মধ্যে বড় ভরিয়া এরপর রওনা দাও। যেখানে গিয়া মাছটা জিন্দা হইব, এই মাছটায় একটা রাস্তা বাইর করে দিব, ওই রাস্তা দিয়া যাইব। এই জায়গাটার মধ্যে এই পেশটা লাগছে। পেশটা হইল সব কিছুই যদি নবীর নূরে তৈরি হয়, তাইলে ফেরাউন কোন নূর রইছে? এরপরে নমরুদ কোন নূরে হইছে? আবু জাহেল কোন নূরে হইছে? কার কেন? আরেকটি হলো সৃষ্টিতে এই বেলায়েত কোন ভাণ্ডে ছিল? ইনশাল্লাহ চেষ্টা করব জবাব করার। তো তার একটি গান শুনলাম, তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, পারেরও বন্ধু হইও আখেরে, আয়রে নবী আমার হৃদ মাজারে আয়রে। এরপরে আপে আল্লাহ সুবহান আপনার খাট জবান কোরআন বকশিস করিলেন তাহার উপরে, কোরআনের বর্ণন করিতে বিতরণ আসিলেন নুরিতন, মক্কা নগরে নবী আয়রে। প্রথম অন্তরাটা জানি কি রে? হ্যাঁ, অন্ধকারের আলো নবী নূরে ছিল, নিরাকারে এসে সেই নূর জলে ভাসিল, সেই নূরে সংসার কুদরতে মাওলা, সারে আলম তৈয়ার আমার মোহাম্মদী নূরে। এই জায়গাটার মধ্যে এই পেশটা লাগছে। পেশটা হইল সব কিছুই যদি নবীর নূরে তৈরি হয়, তাইলে ফেরাউন কোন নূর রইছে?
এরপরে নমরুদ কোন নূরে হইছে? জায়গা মতো করতেছে রে। আবু জেহেল কোন নূরে হইছে? লাগিল আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে, ও মোর আল্লাহ রে কেমন জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে। আয় কেন জানি জানো ও আগুন লাগিল আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে, ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে। কেউ আহ এখানে গান অনুযায়ী এই আবু জেহেল, তারপর হইল নমরুদ, ফেরাউন, কারুন সবই তো মোহাম্মদী নূরে হইছে। তো সব যদি মোহাম্মদী নূরেই হয়ে থাকে, তারা না মানলো নবী, না মানলো আল্লাহ, না মানলো নবী, না মানলো আল্লাহ, এটা কি তাদের দোষ নাকি নূরের মধ্যেই কোনো দোষ ছিল? নূরে দোষ থাকার কথা না। যদি নূরেই তৈরি হয়ে থাকে, তাইলে যা ভালো জিনিস দিয়া তৈরি হইব তা খারাপ হইব কেন? কিও যেমন আতরের মধ্যে কোনোদিন ময়লার গন্ধ পাওয়া যাবে না। কি যাবে? আতরের মধ্যে গুইয়ের গন্ধ পাইবেন? আতর আতরই। তাহলে নূরের মধ্যে কোনো ভেজাল নাই, ঝামেলা নাই। তো এই সেই নূর দিয়া আবু জেহেল তৈরি হইল, তার মধ্যে ঝামেলা। সেই নূর দিয়া নমরুদ তৈরি হইল, তার মধ্যে ঝামেলা। সেই নূর দিয়া ফেরাউন তৈরি হইল, তার মধ্যে ঝামেলা। সেই নূর দিয়া কারুন তৈরি হইল, তার মধ্যে ঝামেলা। ঝামেলা এটা হইল বেটা পেস, আলগাবাড়ি এটা কোনো প্রশ্ন না, এটা আলগাবাড়ি। তো এবার একটা গান করে তারপরে তার জবাব করার চেষ্টা করি। ওরে এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, তিন পাগলের রূপ ধরিয়া, পাগল হইয়া দেখি না মন খোদার প্রেমে, পাগল হইয়া দেখি না মন খোদার প্রেমে, পাগল হইয়া। ওই এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, তিন পাগলে রূপ ধরিয়া, পাগল হইয়া দেখি না মন খোদার প্রেমে, পাগল হইয়া দেখি না মন খোদার প্রেমে, পাগল হইয়া। এক পাগলে খেলছে খেলা, তিন পাগলের রূপ ধরিয়া, পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে, পাগল হইয়া। হইয়া। কেউ যদি মাওলার প্রেমে পাগল না হয়, সে কোনোদিন মাওলাকে পাবে না। আমাদের মধ্যে একটা ধারণা, নবুয়ত বেলায়েত গান দিলেই অনেক বাউল আছে, আসলে পালাটাই বোঝে না। তারা বলে নবীর আখেরি জামানার নবীর পরে থেকে গেল বেলায়েত শুরু, আর তার আগে ছিল নবুয়ত। কিন্তু কোরআন হাদিস শাস্ত্রাদি ঘাটলে পাওয়া যায় নবীর আগেও বেলায়েত ছিল, আর বেলায়েতের যুগেও নবুয়ত আছে। এই বেলায়েতের যুগেও নবুয়ত আছে। তাহলে নবুয়ত আর বেলায়েত দুইটা ধারা, এটা চলমান পৃথিবীতে। যেমন এই ভিতরে কি চীনাবাদামালা ঢুকছে? না না, চীনাবাদামালা ঢুকছে মনে হয়। না,
নাইলে চতুর্দিকে খালি এত মুখলো রেখে দেখেন খাওয়া আর এবাদত এই দুটো এক লগে হয় না। খাওয়াটা একটা এবাদত যদি এবাদতের উদ্দেশ্যে খান, আর যদি মনে করেন অমুকের মাথা ফাটাইতে যাবো ওই খেয়ে লইয়া, তাহলে খাওয়াটা আপনার লেগে হারাম, যদিও খাওয়ানটা হালাল। নিয়তের উপরে সব নির্ভর করে। মনে রাখবেন আজকে রাতটা গেলে আর কিন্তু পাবেন না আপনারা। আমাদের মতো আমরা চলে যাব, আপনারা কষ্টটা করবেন খামাখা। যার জন্য আমরা কি বলি একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে। সেই নবুয়তের যুগ বেলায় ছিল এরকম ভুরি ভুরি প্রমাণ আছে। এই যে মুসা নবীর আমলে বেলায়েত ছিল না? ছিল তো। একদিন মুসা নবী কয়, আল্লাহ আমার চেয়ে মহান মানুষ পৃথিবীতে আর নাই। এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি জ্ঞান রাখি, বর্তমানে আমি নবী। মাসুম ফাঁকে ফাঁকে মারি সোজা নাকি? আল্লাহ কয়, মুসা তুমি কি কইলে? এটা আছে না, তোমার চেয়ে বড় মানুষ, বড় জ্ঞানী আছে তো। কত হ্যাঁ রে, আমার একটু দেখতে হয়। কত কাম করো, দেখতে হইলে তোমার একটু কষ্ট করতে হইব, মাগনা দেখতে পারবে না। কি মাগনা দেখুন যায়? কয় বাজারে যাও, একটা মাছ কিনো, ছোট দেখা, বড় কিনবা না। ওইটারে ভালো করে কাটো, কাইটা ভাজো, ভাইজা ঝুলার মধ্যে বড় ভরিয়া এরপর রওনা দাও। যেখানে গিয়া মাছটা জিন্দা হইব, এই মাছটায় একটা রাস্তা বাইর করে দিব, ওই রাস্তা দিয়া যাইব। হ্যাঁ, মুসা নবী মাছ কিনা কাইটা ভাইজা ঝোলার মধ্যে ভরিয়া রওনা দিছে। 3-4 দিন হয়ে গেছে, মাছ জিন্দা হয় না, উল্টারও ভাজা মাছ পয়সা মেলা করছে। ভাজা মাছ কতক্ষণ থাকে? খাইতেও তো পারে না, কারণ এটা তো খোদার হুকুম। আমরা হইলে রুটিটা খেয়ে লাইতাম। এক নদীর পার দিয়ে আইটা যায়, আর ফুরুত করে মাছ তো জিন্দা হইয়া পানির মধ্যে লাভদা পড়ছে। আমার মাছ তো গেল গা পানিতে। মুসা নবীও দিছে লাভ দেওয়ানোর লগে লগে দেখা গেছে একটা রাস্তা। মাছ খালি আগে বারে, রাস্তাও হয়। দৌড়াইতে 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 গিয়া দেখ দরবেশ বসা। দরবেশের কাছে গিয়া কয়, ভাই এখানে একটা মাছ যাইতে দেখছেন? কয়, তোর আর মাছ বিশ্রাম লাগবো না, তোরে খোদায় আমার কাছেই পাঠাইছে, মাছের ডিউটি শেষ। কোথায় আমনে কেটা? কয়, খোদায় যার কাছে পাঠাইছে আমি। হ্যাঁ, কারে 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 ডাক করেন আপনি? ও, আপনি ডাক দিচ্ছেন? কে? মানে আমার বলার একটা কারণ আছে। এই ডাকটা যে দিল এই মজলিসের মধ্যে, ওর বউ সুখে নাই। কারণ জায়গা মতো যে কথা কইতারে না, হাই কি বললো গে ঠিক মতো কথা কইতারে? আমার শালা, আপন শালা, এই আমার এটা দুলা ভাই, আস্তে কোনো কথাই কইতারে না। হ্যাঁ, আমি একদিন মনের দুঃখে কইলাম, এ হালা
তুই এত জোরে জোরে কথা কস বললো কে কথা কস কেমনি ভাই দুলা ভাই এমনি বড় বড় কথাই ছোট কথা আমগো বংশে কোন জায়গায় কেমনে কথা কইতেইব এটা আগে জানতে হবে। বুঝলেননি? যেমন আমি দুই একজনরে বকি কিন্তু সব সময় বকি না, কিন্তু কায়দার মধ্যে হালাইয়া এর পরে বকি যেন আমার কিছু কইতে না পারে। কেউ বেকায়দায় বকলে আমার আড্ডি বিড্ডি ভেঙে লইব না, আমার জানের মায়া নাই। দরবেশে কয় আমার কাছেই পাঠাইছে আইল। মুসানবী পিছে দরবেশ আগে, আটতে 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 পাইছে একটা নদী। নদী পার হইব, একটা মাঝি নতুন একটা নৌকা লইয়া খাড়ই রইছে। এখন মাঝিরে গিয়া দরবেশ কইতাছে, ভাই আমার একটু পার কইরা দাও। কয় পার করার লাগে টাঙ্গাইল মানিকগঞ্জ তো এই নাই, এটি মমিন সিং থেকে ইট ভাড়ায় কাম করতে আইছে। ছোট করে এই নদীর পার নদীর পার মাঝিরে কয় আমাকে একটু পার করে দাও। মাঝি কয় পারের লেগে তো আমি বয়ে রয়েছি, হ্যাঁ কিন্তু পার হইলেই তো আমার পয়সা দিতে হইব। এখন দরবেশে কয় ভাই আমার কাছে তো পয়সা নাই, আমি হলো সাধু মানুষ, পয়সা পাবো কই? দরবেশ মানুষ, তা আমি তোমার একটা উপকার করে দেব, পয়সার চেয়েও বেশি। মাঝি কয় উপকার যখন করবো তাহলে দেই পার কইরা, পয়সা একদিন না পাইলাম। মুসারে আর দরবেশরে পার করছে, ওই পার গিয়ে হাতের মধ্যে একটা লাডি, লাডি দিয়া নৌকার মাঝখানে এমন এক গাই মারছে, একেবারে ফুটা হইয়া নৌকা সম্মানে তলাই যায়। বেটা নৌকাই ধরবো না দরবেশকে ধরবো মারণের লেগা? আগে তো বেটা নৌকা বাঁচাই নৌকা টানতাছে। আর মুসা নবীরে কয় তাড়াতাড়ি দৌড়াও না আমার লোকে, তাইলে তোমার আড্ডি আমার আড্ডি দোনোটার আড্ডি ভাঙবো। মুসা নবী কয় মিয়া বেটা দিল পার কইরা দিলেন না, পয়সা কইবেন উপকার করবেন, করলেন বেটার ক্ষতি। কেন ক্ষতি করলেন একটু বুঝায় কন? কয় কইতে পারি, তোমারে কিন্তু আমার লগে নিমু না। কয়টা থাক আমি যামু, আমার কনের দরকার নাই। গেছে আরেক বেটার বাড়িতে গিয়া কয় আমরা দুজন মুসাফির একটু থাকবার দেয়। বেড়াইছে লাডি লইয়া বাইরলি আমার বাড়িতে, জীবনে যে ভিক্ষা দিয়া দেখে নাই, হ্যাঁ মুসাফির বাড়িতে রেখা খাওয়াইব? এরম অনেক মানুষ আছে না জীবনে ভিক্ষা দিয়া দেখে নাই। ওই এক বেটা এক বেড়ি গেছে ভিক্ষা করতে, তাই পাশের বাড়ি হইলো ভাঙ্গাচুরা ঘর, মুলির দিছে 2 টাকা। তারপরের বাড়ি হইলো 5 তলা বিল্ডিং, উনিও দিছে 2 টাকা। জীবনে ভিক্ষা দেয় না, আজকাল দিয়ে বুঝছে 2 টাকা। এখন টাকার দিকে চায় আর 5 তলা বাড়ির দিকে চায়। বেড়ায় কয় কি দেহ? কয় বাড়ি আনতাস ভিক্ষা দেন, নাইলে দোয়া করে দিয়া যামু, ভিক্ষা আনতাস যেন বাড়ি আল্লাহ বানাই দেয়। বুঝলেন যে ভাঙ্গাচুরা ঘর, হ্যাঁ দিছে 2 টাকা, আর আপনি 5 তলার মালিক, হ্যাঁ ও 2 টাকা। হ্যাঁ এটা কি হয়? বাড়ি আনতাস ভিক্ষা হইছে? তানিয়া সরকার গান গাইলো, আপনারা যে কিছু বকশিস দিলেন না। আমারে দেন আর না দেন, তানিয়ারে দিয়া।
বেড়ায় জীবনে দেয় নাই ভিক্ষা, হের কাছে গিয়া কয় খাইবার দাও থাকবার দাও, কয় বাইরে আমার বাড়িতে লাডি লইয়া ধমকাইয়া বাড়ির বাইর করছে। বাইরে আইয়া দেহে বেটার ঘরের ওয়ালটা হইলো ভাঙ্গা। মুসা নবীরে কয় পুকুরের তে কাদা মাটি লয়ে হও, বালতি বইরা কাদা মাটি আইন না দুজনে মিল্লা ওইটারে জোড়াইছে, নাইলে ভাঙ্গা পড়ে যেত। মুসা নবী একটু দূরে গিয়া কয় আচ্ছা বেড়াই দিল না থাকবা, আর আপনি হইলো আমারে লইয়া এই দেয়াল জোড়াইলেন, এটা কি লেগা? কয় আমি কইতে পারি তোমার কিন্তু আমার লগে রাখুম না। হয়তো থাক অনেক দরকার নাই, আপনার লগে আমি থাকুন। আরেক বাড়িতে গিয়া উঠছে, এই আমরা দুজন মুসাফির একটু থাকবার দাও। বেটা এলো পরহেজগার, বাড়িতে নিয়া বিস্তা সাইরা দিয়া খাওয়াইয়া লোয়াইয়া হওয়াইয়া থুইছে। বউ জামাই এত ভালো, বেটার ৬-৭ বছরের একটা পোলা বাড়ির থেকে বাইরে হওয়ার আগে ফজর হওয়ার আগেই গলা টিপ্পা মাইরা দরবেশে কয় তাড়াতাড়ি ভাগো মুসা। কয় কেন? কয় নাইলে বেটা টের পাইলে আমগো দুইটারে বানাইব। মুসারে টানতে টানতে লয়ে গেছে একটু দূরে। মুসা নবী গিয়েছে থামেন। কয় কি? কয় বেটার ভালো পোলাটা মারলেন কেন বুঝে এখন? বেটা এত আদর যত্ন করলো আর পোলা মাইরা থইলেন। আরে মিয়া সাহেবেরা অলিয়া উলিয়ার ব্যাপারই এরকম। সাধারণ দৃষ্টিতে মনে হয় যে উল্টা কাম করতেছে, আসলে সব কামই হ্যাঁ সব কামই কিন্তু ভাও ভাও। কয় কইতে পারি কেন বেড়ার পোলা মারলাম, তোমারে কিন্তু আমার লোকের নিমু না। কয় আমি আপনার লোকের যাবো না, আগে বুঝে এখন। কয় দেখো ওই যে নৌকাটা ভাঙলাম না, ওই এলাকার রাজা হইল অত্যাচারী, পাশের দেশের রাজার লগে যুদ্ধ এই পানিপথে। এই আমগো পিছনে পিছনে সৈন্য আইতেছে, ভালো ভালো নৌকা সব যুদ্ধের লেগে লয়ে যাইব। বেটার নৌকাটা হলো নতুন, এই বেটার নৌকাটাও নিব। আমি ফুটা করিয়া পানিতে তলাইয়া থুয়াইলাম, বেটার নৌকা দেখবো না নিব না। 2 দিন পর ঠান্ডা নৌকাটা জোড়াইয়া বাইব। বেটার নৌকাটা রয়ে গেল, তা ভালো করছি না খারাপ করছি? কয় খুব ভালো করছে। তো এই যে খামাখা বেটার ওয়াল জোড়াইলাম। কয় দেখো এই বাড়ির মালিক এই বেটা না, 2-3 বাচ্চা জোর করে দখল নিছে দুর্বলতার সুযোগে। 20 বছর পর্যন্ত যেভাবে জোড়াই দিয়েছি থাকবো। এখন যদি আমরা না জোড়াইতাম ওয়ালটা পড়ে যাইতো। ওই ওয়ালের নিচে হইল গুপ্তরত্ন আছে, হ্যাঁ এইগুলি এই বেটা পাইতো। আমরা জোড়াই দিয়েছি, 20 বছর পর ওই বাচ্চা দুইটা বড় হইয়া বাড়ির দখল নিব, বাড়িও পাইব, ওয়ালও পড়ব, আর এই সম্পদগুলিও তারা পাইব। এটা ভালো করছি না খারাপ করছি? কয় বাচ্চা দুটার উপকার হয়েছে আর ওর হয়েছে খারাপ। কয় যে বেটার পোলা মারলেন এইটার তো কোনো কই পারবেন না, আর যে ভালো করছেন মানুষ খুন। আরে বাপ রে বাপ, মুসা নবী কয় একটা খুন আমি জীবনে কইরা, একটা খুন আমি জীবনে করছিলাম, আজ পর্যন্ত কান্দি। মুসা নবী বাজারে গেছে, দুইজনে লাগছে ঝগড়া। মুসা নবী গিয়া মাতবরি করে গেছে থামাইতে। থামাইতে গিয়া হার গেছে জি 2টা মারছে এক ঘুষি, এটা অমনি মরে গেছে। মুসা নবী কয় এ এলাকায় থাকলাম আরে পিটিয়ে মেরে লেব খুনের দা, এই এলাকায় ছেড়ে দিছে। এই এলাকা ছাইরা আরেক এলাকায় গেছে। কয় জীবনে একটা খুন কইরা কি কষ্টের মধ্যে যে আমি আছি, প্রত্যেক দিন আল্লাহর কাছে কান্দি, আল্লাহ তুমি মাফ করো। আর আপনি এতটুকু বাচ্চা রে, হ্যাঁ এতটুকু বাচ্চা রে আপনি মারিয়া হালাইলেন। দরবেশে কয় দেখো এই বাচ্চার মা বাবা অনেক ভালো না? কয় হ। বাচ্চাটা কয় এইটা তো অনেক সুন্দর। কয় দেখো এই ছেলেটা বড় হইয়া এমন খারাপ হইতো, এই ছেলেটার কারণে মা বাবা যাইতো দুজকে, এই ছেলেটাও যাইতো দুজকে। আমি ওরে মাইরিয়া থুয়াইলাম, একটা ছেলের পরিবর্তে আল্লাহ পাক 10টা ছেলে দিবে এবং সব হবে পরহেজগার। এই বাচ্চাটাও জান্নাতে যাবে, মা যাবে জান্নাতে, বাবা যাবে জান্নাতে, বাকি 10টা ছেলেও জান্নাতে যাবে। কাম ভালো করছি না খারাপ করছি?
কয় আপনি খুব ভালো কাম করছেন, বাকি জীবন আমি আপনার লগেই থাকবো। কয় ভাগ তোর মতো অজ্ঞানী আর আমার লগে রাখি রে। যারা অলিয়া উলিয়া সাধারণ মানুষের দৃষ্টিতে তারা কাম করে উল্টা, আসলে সব কামই তারা ভালো করে। তাহলে সেই বেলায়েতের নবুয়তের যুগেও বেলায়েত ছিল, আবার এই বেলায়েতের যুগেও নবুয়ত আছে। এই নবুয়তের এই বেলায়েতের যুগে নবুয়ত আছে, তানিয়া সরকার এটা কিভাবে আছে? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন রইল। টাকা দাইয়া বলছে করার কিছু নাই, জায়গা মতো কথা আইয়া বললে করার কিছু আছে না। আর আপনারা যদি কন না প্রশ্নটা কম দামে রয়েছে গা, তাইলে থুকু উড়াই নিলাম। ঠিক আছে নি? এইটা হলো ধাক্কার ছোট আয় পড়ছে। এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, তিন পাগলের উপরিয়া পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে পাগল হইয়া। পাগল কি আর মুখের কথা দেখ পাগল বলে করে মরা মাইয়া বিয়া কইরা মানি দিল না রে। মানিক দিল রাজা রে, মানিক দিল রাজা রে। পাগল কি আর মুখের কথা দেখ পাগল বলে মরা মাইয়া বিয়া কইরা মানি দিল রাজা রে। মানিক দিল রাজা রে, মানিক দিল রাজা রে। ও সেই জন্ম নাই পাগলের ও ঘরে, জন্ম নাই পাগলের ঘরে, জন্ম নাই পাগলের ঘরে, পাগল ইব্রাহিম আউলিয়া। পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে পাগল। ওই এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, তিন পাগলের উপরিয়া পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে পাগল হইয়া। এক পাগলে মাংস দিল মুসা নবীর আমলে, আরেক পাগল ওয়াস্তরণী ভেজ্জানি তো রসুলে। রাজানি তো রসুলে রে, রাজানি তো রসুলে। এক পাগলে মাংস দিল মুসা নবীর আমলে। আমলে, আরেক পাগল ওয়াস্তরণী ভেজ্জানি তো রসুলে। রাজানি তো রসুলে রে, রাজানি তো রসুলে। বহুল এক পাগল ছিল, ওরে বহুল এক পাগল ছিল, বহুল এক পাগল ছিল, জঙ্গলায় বসে আহাই পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে পাগল হইয়া। এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, তিন পাগলের উপরিয়া পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে পাগল হইয়া। নবীজির এক হাদিসে আছে কথায় হবিবি গো, ওরে বান্দার ঈমান হয় না পাকা যতক্ষণ না হয় পাগল। যতক্ষণ না হয় পাগল রে, যতক্ষণ না হয় পাগল। নবীজির এক হাদিসে আছে কথায় পাগল, বান্দার ঈমান হয় না পাকা যতক্ষণ না হয় পাগল। যতক্ষণ না হয় পাগল রে, যতক্ষণ না হয় পাগল। ওস্তাদ আবুলে কয় সায়ান, ওই আবুলে কষায়া লোক, আবুলে কয় সাহালন পাগল পাড়া রাস্তা। ওই পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে পাগল। ওই এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, তিন পাগলের উপরিয়া পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে পাগল হইয়া। লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে ও মোর আল্লাহ।
পাগলের একটা গান গাইলাম। এই পৃথিবীতে পিরলি গাউস কুতুব যারা সবাই পাগল। আমার নবী বলছে যে আমার উম্মতের ঈমান ততক্ষণ পর্যন্ত পাকা হবে না যতক্ষণ পর্যন্ত আমার এবং আমার মাবুদের প্রেমে পাগল না হবে। পাগল হইলে তোর নাম থাকবো বাসি দেওয়ান। আমি যে দুই একটা কথাবার্তা কই কি আপনাদের কাছে খারাপ লাগে? ভালো লাগে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জুনায়েদ বাগদাদির নাম শুনছেন না? জঙ্গলের মধ্যে থাকে, 250-300 ভক্ত বানাইছে সারা জন্মে। আর অন্ত ওই যে আটরশি গেলে চন্দ্রপাড়া গেলে কোটি কোটি ভক্ত, ভক্তের কোনো অভাব নাই। অভাব নাই। বিয়াই ফাইজলামি করতেছে, ওদিকে আমার নজর দিয়ে লাভ হইছে। সবাই কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওদিক দিয়ে শয়তান আইছিল, বিদায় করে দিল। মনে রাখবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইলে এই মুখের থেকে একটা আগুনের গোল্লা বাইর হয়, আর শয়তান ওই আগুনের গোল্লা দেখেই দৌড় পারে। কারণ যেখানে আল্লাহ নবীর কথাবার্তা হয়, পিরলির কথাবার্তা হয়, ওখানে শয়তান মানুষের ভেষ ধরে আইয়া একটা গন্ডগোল লাগাইয়া ওটারে নষ্ট করার চেষ্টা করে। হ্যাঁ, তো ওই পিছন দিয়ে শয়তানটা ঢোকার চেষ্টা করছিল। এটা কিন্তু হাদিসের কথা, আমার কথা না, বুঝলেন নি? তো জুনায়েদ বাগদাদি 250-300 মুরিদ সারা জনম বানাইছে। থাকে কই? একটা জঙ্গলের মধ্যে। এই যে এত সুন্দর ঘর দুয়ার না, কোন রকম উইক্কা মুইক্কা বানাইয়া পাহাড়ের গর্তের মর্তের মধ্যে এরকম দিন কাটা। যার থাকই না ঘরই নাই, হের পায়খানা কি খুব দামি হইব? বাবারে, আজ থেকে 40-50 বছর আগে এই বাংলাদেশে ময়মুরব্বী যারা কইতে পারবেন, ওই গাছের ডালার মধ্যে একটু বাঁশ হালাই দিত আর নাড়া তোরা দিয়া বেড়া দিত। কলার ভাতটা নাড়া তোরা দিয়া কি বেড়া দিত। হ্যাঁ, এই পিতলের বদনা লইয়া, তখন সিলভারও ছিল না, প্লাস্টিকও ছিল না, পিতলের বদনা লইয়া ওর ভিতরে যাইতো। বাইরে থেকে যদি কেউ আবার যাইতো তাহলে আগেই কাশতো। কিলিগা ভিতরে যদি কেউ থাকে, আবার ভিতরের থেকে তখন জবাব দিত, বুঝতো যে ভিতরে কেউ আছে। হ্যাঁ, ভিতরে কেউ আছে আছে। আর এখন হইলো যেই সুন্দর স্যানিটেশন ব্যবস্থা। হ্যাঁ, আবার কি করতো, ওই মাছাসিরা ঘুমের তো উঠটাই ফজরের ওয়াক্তে বাসি চুলার ছাই ওই পায়খানার মধ্যে প্রত্যেক দিন দিত। কেন? নাইলে ওই যে সুবাস ছড়াইব, ওই সুবাসটা ছড়াইতে দিত না। কাশি এটা বিরাট ব্যাপার। চোর কেউ যদি কাশি দেয় আর চোর যদি ওই এলাকা দিয়ে চুরি করতে রওনা করে, তাইলে দেখবেন ওই দিকে আর চুরি করতে যায় না। দু একজন চোর যদি থাকেন তাইলে কইতে পারবেন যে আমি হাসা কই না, মিশা কই। আর চোরের ঠান্ডা লাগলে কোনোদিন চুরি করতে বাইরে না, তা জানেন?
ঠান্ডা লাগলে তো ওই যে ঘন ঘন কাশি আহে, চোর নিজেই যদি কাশে হয়তো চুরি করতে গিয়া কাশতে কাশতে গৃহস্থ জাগাই লই। আবার কাশির অনেক কায়দা আছে। বুড়া বুড়ি হয়ে গেছে, নাতিপুতি বড় হয়ে গেছে, ওখানে বুড়ার আবার বুড়ির দরকার, ওখানে বুড়ায় কাশা ডাকে। ওদিক দিয়ে আবার বুড়ি ওই সারা দেয়। কাশা কাশির মধ্যে ডাকা ডাকি। সব আছে গ্যাস হইল ওই রকম একটা পায়খানার মধ্যে জুনায়েদ বাগদাদি হাতের থেকে পিতলের বদনা পানি সহ গেছে গা পইরা। কই পড়ছে? ওই যে যেহেনে ছাই দেয় ওই মালের মধ্যে। ওইটাকে উপরে বাসা রয়েছে, তলাই গেছে না। আইয়া কয় বাবারা, ভক্ত কয়জন? 250-300। কয় বাবারা বদনান আমার পড়ে গেছে, একটু উড়াই না দেবে একটা কাঁচা মাছা দিয়া। কই পড়ছে বাবা খালি কোন? কয় পড়ছে তো ওই যে পায়খানায়। কোন কোন ভক্ত কয় দরকার হলে পীর বদলে এলাম না, কিন্তু ওই জায়গায় নামার পারলাম না। এরম ভক্ত কিন্তু অনেক আছে। আছে। এক পাগল নাম হইল ইব্রাহিম, আয়া কয় বাবা কি হইছে? কয় বদনা বইরা গেছে। ওর আর কাঁচা দেওয়ানো তো কিছু নাই, থাকে হইলো লেংটি বইরা। আর উপর হইলো উদলা। কি আমার বাবার বদনা বইরা গেছে? তোর বইরা গিয়া নাইমা বদনাটা উড়াইয়া সুন্দর করিয়া ধুইয়া ঘষা মাইজা নিজ পয় পরিষ্কার হইয়া কয় এই যে বাবা বদনা, আপনি পায়খানায় যান। জুনায়েদ বাগদাদি কয় বোকারে, আমি আঙ্গুল দিয়ে ইশারা করলে বদনা আমার হাতে চলে আসতো। বদনা তো আমি ইচ্ছা করে ফালাইছি ভক্ত পরীক্ষা করার জন্য। দেখলাম আমার ভক্ত কয়জন আর শিষ্য কয়জন। ভক্ত হিসেবে তুই টিকছ আর একটাও টিকে নাই। প্রত্যেকটা দরবারে এই দেখবেন এরকম একটা পাকা ভক্ত আছে, পীরের হুকুম একেবারে অন্ধভাবে পালন করে, জিগাইব না বাবা কি হইছে, কথা ঠিক কিনা? আর এই রকম না হইলে কখনো পীরের নেক নজর তার প্রতি আসে না। আর এরকম ভক্ত ছাড়া খেলাফত দেওয়া ঠিক না। জুনায়েদ বাগদাদি কয় বাবা, পরীক্ষায় যখন তুই পাশ করছ আমার পক্ষ থেকে তোর একটা উপহার আছে। কয় কি উপহার? মনে করছে যে কি না কি দেয়। কয় তুই একদিন রাজার মাইয়া বিয়া করবি। পাগলায় কয় থাকি লেংটি বইরা, কোন রাজায় আমার এই ল্যাংটা দেখা বিয়া দিব? তার মাইয়া জঙ্গলে জঙ্গলে ঘুরে একদিন দেখে ঠিকই রাজার পোলারা ঢোল ডগর বাড়িতে 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 যায়। পাগলায় জিগা, এই মিয়া কই যাও? কয় বলকের বাদশাহ হদাম, তার মাইয়া বিয়া দিব, যারে পছন্দ করব হের কাছেই বিয়া দিব। আমরা অনেক দেশের রাজার পোলারা যাইতেছি বিয়া করণের লেগে। এটারে কয় স্বয়ংবর সভা। সব রাজার পোলারা লাইন ধরে খার হইব, মাইয়ায় যার গলায় মালা দিব পছন্দ করে তার লগেই বিয়ে হইব। পাগলায় কয় আরে আমিও তো রাজার পোলা, আমার বাবাই না দোয়া করছিল রাজার মেয়ে বিয়া করবো, তো আমার সুযোগ যা। হ্যাঁ ও গিয়া লাইনে খারাইছে, উজিরে হিসাব করে কোন রাজ্য থেকে কোন রাজার পোলা আইছে। দেখে একটা পাগল কয় তুই কেডা? কয় আমি রাজার পোলা। কয় তুই কোন রাজার পোলা? কয় আমি জুনায়েদ রাজার পোলা। এটা আবার কোন জায়গায় রে? কয় তোমরা চিনবা না। জুনায়েদ বাগদাদি তিনি আসল বাদশার ব্যাগি দুবুয়া। কি বলেন আপনারা? উজিরে বাদশার কাছে গিয়া কয় হুজুর একটা পাগলও কিন্তু আইছে। কয় কেন? কয় আপনার মাইয়া বিয়া করতে। কয় খেদাও। কয় বহু চেষ্টা করছি যায় না। কয় কি কয়? কয় আপনার মাইয়া বিয়া করুন। কয় তো গিয়া কগা আমার মাইয়া বিয়া করতে হইলে 60টা মানিক লাগবো।
মানিক যদি আইনা দিতে পারে বিয়া দিয়ে দেব। পাগলার কাছে গিয়া কয় পাগলা তুই কি হাসাই বিয়া করবি? কয় হ। কয় তয় রাজায় কইছে রাজার মেয়ে বিয়ে করতে হলে 60টা মানিক লাগবে, আইনা দিতে পারবি? কয় পারুম না। কোন কি কতটি লাগবে সেটা কো? কয় 60টা। কয় রাখেন আমি আনতাছি, তবে আমার একটা কথা আছে। কয় কি? কয় লেখাপড়া করেন, মানিক আইনা দিলে বউ আমারে দিবেন। লেখছে কত কাগজটা আপনারা আমার কাছে দেন, আপনাকে বিশ্বাস করি না। কাগজটা লইয়া লেংটির মধ্যে বসছে। বইরে হনে জিগায় আচ্ছা আমার যে মানিক আনতে পাঠাইতেছেন মানিক পাওয়া যায় কই? উজিরা কয় মানিক কই পাওয়া যায় এটা যদি জানতাম তো আমি নিজে গিয়ে লই। এখানে তারাই তো হইব না। কয় পাগলা মানিক পাওয়া যায় সাগরের তলে। আর মনে মনে কয় ও সাগরের তলে যাইতেও পারবো না, মানিক আনতেও পারবো না। কয় তো রাখেন আমি মানিক লয়ে আইতাছি। একটা দৌড়ে সাগরে গেছে, গিয়া একটা ঝিনুক লইছে। ঝিনুক চিনেন না? ঝিনুক না লইয়া এই খোল দিয়া পানি উপরে ভিকা মারে। মানুষে জিগায় পাগলা কি করস? কয় সাগরে আসতাছি, এই চালাম। আচ্ছা ঝিনুক দিয়া সাগর আসতারবো? আল্লাহ কয় ফেরেস্তাও যে কোন পানিতে আপ দিছে দুনিয়ার মানুষ তো বোঝে না, ও তো আমার রহমতের পানির মধ্যে আপ দিছে। ও এই তাড়াতাড়ি গিয়া 7 পানিক আমার পাগলারে দিয়া 7 পানিক লইয়া ফেরেস্তা ইয়া কয় এই যে মানিক পানিতে আর হাত দিয়েন না। কয় এটি মানিক তো? কয় হ। কয় তো দেন। জিনু খালাই দিয়া বাদশার দরবারে গিয়া কয় এই লোন 7 পানিক আমার বউ দেন। উজিরে কয় বেটা মানিক আইনা দিছ তোর বউ দিমু, এটা মানিক না পাথর? আমার জীবনে তো আমি নিজেও মানিক দেখি নাই। আগে এটা প্রমাণ হোক যে মানিক জহরি ডাকাইছে। এই এটা মানিক না পাথর রে? কয় হুদা মানিক না। আমাদের জীবনে যত মানিক নাড়াছাড়া করছি এর চেয়ে সুন্দর মানিক আর আমরা পাই না। বুঝিরে কয় রাজা এখন তো মাইয়া বিয়া দিতে হবে পাগলার লগেই, কারণ কোথায় আটকা। ভিতর বাড়ি খবর গেছে বাবায় 7 মানিকের লোভে আমারে বিয়া দেয় এক পাগলের লগে। আর এই কথা চিন্তা করে এই মাইয়াই গেছে হাট ফেল করে মারা। ভিতরের তে খবর আইছে কারে বিয়া দেন নাই তো। রাজায় 2 চোখের পানি ছাইরা পাগলারে কয় পাগল রে তুই 60টা মানিক আইনা দিছ, তুই কামেল, কিন্তু এখন ইচ্ছা থাকলেও তোর কাছে মাইয়া বিয়া দিতে পারতাছি না। এটা লুলা হইতো, ল্যাংরা হইতো, কানা হইতো, বোবা হইতো, তোর কাছে দিয়ে দিতাম, কিন্তু মরিয়া গেছে, এইটারে দিয়ে আর কোনো লাভ হবে না। ওই লেংটির ভিতরে কাগজটা বাইর করিয়া কয় এখানে লেখা আছে মানিক আপনাকে দিলে বউ আমারে দিবেন, এটা মরা দিবেন না জেতা দিবেন তা তো লেখেন না। মরলে আমারটা মরছে, আপনার কি? কারটা মরছে? পাগলারটা মরছে, আপনার কি? আপনাকে কি? এক বেটা দিনে গেছে গরু বেচতে, রাইতে আইছে ডাকাইত, শালা টাকা দে। কয় গরু বেশি নাই, কয় বেচস নাই কেন? কয় দাম কম কইছে। আর বাড়ি কম পাইলে আমরা পাইতাম, তুই বেচলি না কেন? পাগলায় কয় মরলে আমারটা মরছে, আমার বউ দেন। হুজুরি কয় হুজুর দিয়া দেন। যেই পাগলের 7 পানিক লই তারে, এটা সাধারণ কোনো পাগল না। দিয়া দিছে। কান্দে কইরা লইয়া জঙ্গলের মধ্যে গিয়া কয় আল্লাহ এটা জিন্দা কইরা দাও। কয় কেন? কয় বিয়া করুম, সংসার করুম। কয় কস কি? তুই যেই গডমডো লাগাইছ 3-4 দিন হয়ে গেছে, এটা লগে লগে কইলে আমি একটা ব্যবস্থা করতাম। এই 3-4 দিনের মরাটা হনে আমি কেমনে কি করুম? পাগলায় কয় আল্লাহ কোটি কোটি বৎসর ধরে মানুষ মরতাছে, হাসরের দিন হেগিলিরে চিন্তা করে তুমি বিচার করবা, আর 4 দিনেরটা পারবা না? 4 দিনেরটা না পারলে কোটি কোটি বৎসরেরটা পারবা কেমনে? তুমি কারে কি বুঝাও? আল্লাহ কয় পাগলা প্রেমের একটা আড়ি যখন দিলি তো এক কাম কর। কয় কি?
কয় আঙ্গুল দিয়া ইশারা কইরা বিসমিল্লাহ কইয়া খালি একটা টোকা দিল, সঙ্গে সঙ্গে মেয়েটা জীবিত হয়ে গেল। বলে আমার কাছে মনে হলো আমি ঘুমের মধ্যে ছিলাম আর জান্নাতের মধ্যে আমাদের বিয়ে শাদী। সেই ঘুমের ভিতরেই জান্নাতের মধ্যে আমাদের বিয়ে শাদী হইল। বাবারে ওই মরা মাইয়া জীবিত কইরা সংসার করলো, ওই জঙ্গলের মধ্যে ঘর উড়াইয়া থাকে। একটা ছেলে হইল 4 বছর বয়স। রাজা একদিন আইছে হরিণ শিকার করতে, একটা ঘর দেখা পানির পিপাসা পাইছে, ঘরের সামনে আইসা বলে মাগো ঘরে কে আছে, 1 গ্লাস পানি দাও। বাপের গলা হুই নাই, মায়াই তো চিনছে, পানির গ্লাস লয়ে সামনে খারাইছে। বাবা এই নেন পানি। আরে মা তুই না মারা গেছিলি? কয় বাবা আমার স্বামী এত বড় আল্লাহর ওলি, মৃত্যুর পরেও আমাকে জীবিত করে আমার সাথে সংসার করতেছে। যারা অলিয়া উলিয়া তারা পারে কিনা? যারা অলিয়া উলিয়া তারা পারে। এই জন্য আল্লাহ পাক বলে আল আউলিয়া লা আইয়ামাতু, নিশ্চয়ই আমার প্রেমে যারা পাগল হয়ে গেছে তাদেরকে মৃত্যু মনে করিও না। আল্লাহর ওলিগণ কখনো মরে না। রজ্জওয়ালি দেওয়ান সাহেবের একটা গান আছে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, ছিল গুপ্ত ধনাগারে, ছিল আশ্রয় শূন্য সহস্রারে। কিরে সে যে মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে। সেই ধনাগার হইতে যখন আপনি পেলেন চেতন, প্রকাশিতে ইচ্ছে হলো সৃষ্টির আকিঞ্চন। সে যে 6 ভাগে কি, সে যে মহান শক্তি ছিল 6 ভাগে বিভক্ত হলো, নাম ভাগ নিরাকার রইল, 5 ভাগে পাঞ্জাতন গড়ে। এই পাঞ্জাতনকে নবী, আলী, ফাতেমা, হাসান, হোসেন। পরিষ্কার। এখন বেলায়েতের বাদশাকে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, ওই সময়ও বেলায়েত ছিল, আর বেলায়েত লুকায়িত ছিল আমার হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। কেউ জন্মগত বেলায়েত প্রাপ্ত, কেউ সাধন করে বেলায়েত প্রাপ্ত হয়, আবার কেউ এই ওলি আল্লাহরা যদি সাধারণ কোনো মানুষকেও বেলায়েত দান করে সেও বেলায়েত প্রাপ্ত, কোনো প্রমাণ ছাড়াই। এরকম বহু প্রমাণ আছে। এই জন্যই বেলায়েতকে আবার 3 ভাগে বিভক্ত করছে, বেলায়েতে ওস্তা, বেলায়েতে ওজমা, বেলায়েতে কুবরা। আমি একটা প্রশ্ন করছি, আর একটা প্রশ্ন ছোট্ট করে করব, দেখি আমার মা জননী কি জবাবটা করে। এই জীবদ্দশায় হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু আমার নবীর সামনে একদিন 3 বার বেয়াদবি করলো। আমার নবীর সামনে আলী 3 বার বেয়াদবি করলো। তখন নবী খুশি হইল, এই বেয়াদবির কারণে বেজার হয়নি। বেয়াদবিটা করছিল কি, আর তাতে নবী খুশি হইল কেন? এই খুশি হওয়ার কারণ
গেছে রে তো নিজের ঘরের মালামা ও তোর আপন ঘরে বেঁধেছে গোলমা এই মনের মধ্যে যদি একবার গোল বাঁধে, পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই সেই গোল ছুটায়। শুধু একটা জায়গা আছে সেই গোল ছুটানোর, সেটা হলো একজন কামেল মুর্শেদের শরণাপন্ন যদি হইতে পারে। তাই বিজয় বলেছেন পরের ঘরে গেছে রে নিজের ঘরের মালামা আপন ঘরে বেঁধেছে গোলমা পাগলা রে পারে আপন ঘরে বেঁধেছে গোলমা। পাগলা ধৈর্য না বাহির দরজায় ছয়জন রয় ভিতরের কামরায় বিষয়ের বিষ তাতে কামরায় মোহের মায়া দর্জনা বাহির দরজায় ছয়জন রয় ভিতরের কামরা বিষয়ের বিষ তাতে কামরায় মোহের মায়া যায় কোথায় আছে পরতন্ত্রে টাকা পয়সা সিন্ধুক ভরা পার হতে তোর নায়ে করা কাঠের মাঝি ভীষণ করা দুরন্ত ভয়া টাকা পয়সা সিন্ধুক ভরা
সিন্ধুক ভরা পার হতে তোর নাইট করা ঘাটের মাঝি ভীষণ করা দুরন্ত ভয়া ধুলাই দিয়ে করা গরি পাগলা পুরাই এলো পারে রে করি ধুলাই দিয়ে গড়াগড়ি। পাগলা পুরাই এলো পারে শ্রী গুরু চরণে গুরুর চরণে পড়ি। শ্রী গুরু চরণে পড়ি নিজেরে কো রসামাল নিজেরে কো রসামাল আপন ঘরে বেঁধেছে জমাল। পাগলা রে আবারে আপন ঘরে বেঁধেছে জমাল। পাগলা রে আবারে আপন ঘরে বেঁধেছে জমাল। পাগলা অজানায় সংসার পুরে পথনা চিনে মইলেম ঘুরে পড়ে আছি বহু দূরে এলো সন্ধ্যা সংসার পুরে তোকে আছি হইলাম ভুলে পড়ে আছি বহু দূরে হলো সন্ধ্যাকাল। পাগলা অজানায় সংসার পুরে পথনা চিনে মইলেম ঘুরে পড়ে আছি বহু দূরে